আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা উচ্চতর গণিতের নবম অধ্যায়ের রোড টু মিশন 100 আমাদের যে সাজেশন আছে সেটার একটি প্রশ্ন সমাধান করব। এটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন, যেখানে আমাদের এল এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে এই বাম পক্ষটা সমান হচ্ছে 1। তো প্রথমে আমাদের যেগুলো দেওয়া আছে এগুলো নিয়ে আমরা একটু কাজ করব। এল সমান, এম সমান, এন সমান যেগুলো দেওয়া আছে এগুলো নিয়ে আমরা একটু কাজ করব প্রথমেই। সো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এল সমান যেটা দেওয়া ছিল আমরা সেটা লিখলাম, ঠিক আছে। লেখার পরে আমরা জানি ভিত্তি সেম থাকলে এবং তারা ভাগ আকারে থাকলে পাওয়ার কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। যেমন এখানে ভিত্তি বি, এখানেও ভিত্তি বি, তাহলে এখন পাওয়ার কি হয়ে যাবে, উপরেরটার পাওয়ার থেকে নিচেরটার পাওয়ার বিয়োগ হয়ে যাবে। সেম ভাবে এখানেও ভিত্তি সেম, এখন তাহলে উপরেরটার পাওয়ার থেকে নিচেরটার পাওয়ার বিয়োগ হয়ে যাবে। ভিত্তি সেম, উপরেরটার পাওয়ার থেকে নিচেরটার পাওয়ার বিয়োগ হয়ে যাবে। এটা 1 নং, এটা 2 নং, এটা হচ্ছে 3 নং, ঠিক আছে। তাহলে আমরা এখানে এল এম এন এর 3টা মান পেয়ে গেছি। যেটা দেওয়া ছিল ওইগুলোকে আমরা আরেকটু সূত্র ভেঙে করলাম। এবার আমাদের বাম পক্ষে যেটা ছিল সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। এটা ছিল আমাদের বাম পক্ষে। সো বাম পক্ষে যেটা ছিল সেটা আমরা প্রথমে লিখে নিলাম, ভালো কথা। এখন লিখার পরে আমাদের যে এল এম এন এর মান ছিল সেই মানগুলো বসায় দিব। কিভাবে দেখো ভাই, এল এর মান কি, বি টু দি পাওয়ার ইউ মাইনাস বি। সো এই যে দেখো এই এল এর মান বি টু দি পাওয়ার ইউ মাইনাস বি বসায় দিলাম। তার উপরে পাওয়ার হচ্ছে এটা, এই যে তার উপরে পাওয়ার এটা। এম এর মান কি, বি টু দি পাওয়ার ভি মাইনাস ডব্লিউ, তাহলে এম এর মান বি টু দি পাওয়ার ভি মাইনাস ডব্লিউ আমরা বসাই দিলাম। তার উপরে পাওয়ার হচ্ছে এইটা, এটা আমরা লিখলাম। এন এর মান কি, এন এর মান বি টু দি পাওয়ার ডব্লিউ মাইনাস ইউ, এই যে এন এর মান বি টু দি পাওয়ার ডব্লিউ মাইনাস ইউ। আর উপরে পাওয়ার আকারে যেটা ছিল সেটা আমরা এখানে লিখে দিলাম। এবার আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এটা আমরা জানি। তাহলে এখন আমরা যদি দেখি এখানে এই বি এর উপর একটা পাওয়ার হচ্ছে এইটা, তার উপর একটা পাওয়ার হচ্ছে এইটা। এখন এই দুইটা পাওয়ার গুণ হয়ে যাবে, যে দেখো গুণ হয়ে গেছে। সেম ভাবে এটার সাথে এটা গুণ হয়ে যাবে, এটার সাথে এটা গুণ হয়ে যাবে, যে দেখো গুণ হয়ে গেল, গুণ হয়ে গেল। সো পাওয়ারগুলো আমরা গুণ করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এটা তো গুণ আকারে লিখলাম, এবার আমরা গুণ করে দিব এই ইউ মাইনাস ভি এর সাথে। এটা যদি গুণ করে এটা কিভাবে হয় সেটা এখন আমরা দেখব। দেখো এখানে এই দুইটাকে যখন আমরা গুণ করব, ইউ মাইনাস ভি তার সাথে যখন আমরা গুণ করব ইউ প্লাস ভি মাইনাস ডব্লিউ, এই গুণ করার নিয়মটা হচ্ছে দেখো, প্রথমে এই ইউটা দিয়ে এই 3টার সাথে গুণ করব। তাহলে প্রথমে ইউর সাথে ইউ গুণ করলে কি হবে, ইউ স্কয়ার। এবার ইউর সাথে ভি গুণ করলে কি হবে, ইউ ভি। এবার ইউর সাথে ডব্লিউ গুণ করলে কি হবে, ইউ ডব্লিউ। কিন্তু এটা মাইনাস হবে কেন, কারণ দেখো ইউটা হচ্ছে প্লাসের আর ডব্লিউটা হচ্ছে মাইনাসের, প্লাসে মাইনাসে গুণ দিলে মাইনাস হয়। ওকে, তাহলে এটা আমাদের হলো। এবার ইউর সাথে এই 3টা গুণ দেওয়ার পরে এবার তুমি এই মাইনাস ভি এটার সাথে এই 3টা আবার গুণ দিবা। মাইনাস ভি এর সাথে ইউ গুণ দিলে দেখো ইউ হচ্ছে প্লাসের, ভি হচ্ছে মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস, ইউ আর ভি গুণ দিলে ইউ ভি। আবার মাইনাস ভি আর প্লাস ভি গুণ দিলে প্লাসে মাইনাসে মাইনাস, ভি আর ভি গুণ দিলে কি হয়, ভি স্কয়ার। এবার এই মাইনাসে আর মাইনাসে গুণ দিলে মাইনাসে মাইনাসে প্লাস, ভি আর ডাব্লিউ গুণ দিলে ভি ডাব্লিউ বা ডাব্লিউ ভি, যাই হোক না কেন। এই যে এখানে সেটাই লেখা হলো, ইউ স্কয়ার প্লাস ইউ ভি মাইনাস ইউ ডাব্লিউ মাইনাস ইউ ভি মাইনাস ভি স্কয়ার প্লাস ভি ডাব্লিউ। দেখতে পারছো? ঠিক সেম ভাবে তুমি হচ্ছে এই পরের গুলা গুণ দিবা। এই যে ভি মাইনাস ইউর সাথে এটা গুণ দিবা, যা হবে এখানে লিখবা। ইউ মাইনাস ডব্লিউর সাথে গুণ দিবা, যা হবে তুমি এখানে লিখবা। তো এই গুণ আশা করি এখন তুমি পারবা। এবার এখানে আমরা কাটাকাটি করব, ঠিক আছে, যা কাটাকাটি যায়। দেখো প্রথমে এই প্লাস ইউভি মাইনাস ইউভি কাটা যায়, তাহলে কি থাকে আমাদের এখানে, ইউ স্কয়ার লিখলাম, এই মাইনাস ভি স্কয়ার, স্কয়ারগুলো আগে লিখবো আর কি। এই যে মাইনাস ভি স্কয়ার লিখলাম, এরপর মাইনাস ইউ ডাব্লিউ, এই যে মাইনাস ইউ ডাব্লিউ প্লাস ভি ডাব্লিউ, এই যে প্লাস ভি ডাব্লিউ আমরা লিখে ফেললাম। এবার পরবর্তীতে এসে আমরা যদি এখানে খেয়াল করি, এই জায়গার মধ্যে আমরা যদি ক্যালকুলেশন করি, এখানেও কাটাকাটি যদি যায় আমরা দেখতে পাচ্ছি প্লাস ভি ডাব্লিউ মাইনাস ভি ডাব্লিউ কাটা যাবে। তাহলে দেখে বি স্কয়ার মাইনাস ডব্লিউ স্কয়ার মাইনাস ইউবি প্লাস ইউ ডাব্লিউ, এই যে সেটাই এখানে লেখা হলো। সেম ভাবে পরবর্তী অংশে এখানে যদি কাটাকাটি করি, এখানে এইটা আর এটা কাটা যায়, তাহলে ডব্লিউ স্কয়ার মাইনাস ইউ স্কয়ার মাইনাস ভি ডাব্লিউ প্লাস ইউবি, সেটা আমরা এখানে লিখে ফেললাম। তাহলে এখন তুমি যদি খেয়াল করো ভাইয়া, তুমি এই দিকে যদি একটু ভালো করে দেখো যে এখানে আমাদের সবগুলোর ভিত্তি সেম। এই যে এটার ভিত্তিও বি, এইটার ভিত্তিও বি, এইটার ভিত্তিও বি, 3টার ভিত্তি হচ্ছে বি। সো আমরা জানি ভিত্তি যদি সেম হয়
আর তারা যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে এখন আমরা এই ভিত্তি একটা লিখবো, দেখছো একটা ভিত্তি বি লিখবো আর পাওয়ার সব যোগ করে দিব। এই যে এটা লিখলাম, এই যে এতটুকু লিখলাম, এরপর যোগ চিহ্ন দিয়ে এবার এইটা লিখে ফেলবো, এই যে এটা লিখলাম, এরপর আবার যোগ চিহ্ন দিয়ে এবার এটা লিখে ফেলবো, এই যে এটা লিখে ফেললাম। এবার আমরা আসি ক্যালকুলেশন করি। কিভাবে ক্যালকুলেশন করতে পারি, এই প্লাস ইউ স্কয়ার মাইনাস ইউ স্কয়ার কাটা যায়, ঠিক আছে। তারপরে মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার কাটা যায়, তারপরে মাইনাস ডব্লিউ স্কয়ার প্লাস ডব্লিউ স্কয়ার কাটা যায়, ঠিক আছে। আবার দেখো মাইনাস ভিডব্লিউ প্লাস ভিডব্লিউ কাটা যায়, মাইনাস ইউডব্লিউ প্লাস ইউডব্লিউ কাটা যায়, মাইনাস ইউবি প্লাস ইউবি কাটা যায়, তাহলে জিরো থাকে। তাহলে বি টু দি পাওয়ার জিরো, কোনো কিছুর উপর পাওয়ার জিরো হলে সেটা সমান ওয়ান হয়। আমাদের ডান পক্ষ কিন্তু ওয়ানে ছিল, আমরা কিন্তু ওয়ান পেয়ে গেছি। যে দেখো প্রশ্নটার দিকে যদি খেয়াল করো, আমাদের ডান পক্ষে কিন্তু ওয়ান প্রমাণ করতে বলছে, আমরা কিন্তু ওয়ান প্রমাণ করলাম। সো এরই মাধ্যমে আমাদের এই প্রশ্নটা সমাধান হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কিভাবে এই প্রশ্নটা সমাধান করা হলো। তো এটা আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করা হয়েছে। তো যারা এখনো সংগ্রহ করে নাই আমাদের ইজি হায়ার ম্যাথ বই, সংগ্রহ করে ফেলো। ইনশাল্লাহ তোমার এসএসসি প্রিপারেশনের জন্য সর্বোচ্চ সহায়ক একটি বই হবে এই ইজি হায়ার ম্যাথ বই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।